নিউ ইয়র্ক শহরের পুলিশের সহযোগিতায় এই ভ্যান গাড়িটি যে গেটটি দিয়ে ঢুকে গেল সেটির অবস্থান নিউ ইয়র্ক শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। শহর থেকে এতটা দূরে নিউ ইয়র্ক পুলিশের দায়িত্ব পালনের সাথে জড়িয়ে রয়েছে নিউ ইয়র্ক শহরের সবচেয়ে বড় স্বার্থ, আর সেই স্বার্থের নাম পানি। গোটা নিউ ইয়র্ক শহরের সরবরাহকৃত পানির 90% যে আসে এখান থেকে। পানির সেই উৎসের দেখা পেতে চলে যেতে হবে ভ্যান গাড়ির চলে যাওয়া পথটি ধরে। আশোকান রিজার্ভার নামের এই লেকটি সহ এর আশেপাশের এমন আরও 6টি লেক থেকেই পানি সরবরাহ করা হয় আমেরিকার সবচেয়ে জনবহুল শহরে। ভৌগোলিক অবস্থানগত কারণে এখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় একদিকে যেমন এই লেকগুলোর পানির মজুদ কমে যায় না, অন্যদিকে এই পানি প্রাকৃতিকভাবেই থাকে অনেকটাই বিশুদ্ধ। আর এই পানি এতটাই বিশুদ্ধ যে একে আলাদা করে আর পানি পরিশোধনের গুরুত্বপূর্ণ ধাপ পরিস্রাবন বা ফিল্ট্রেশনও করতে হয় না। গোটা আমেরিকায় ফিল্ট্রেশন প্রক্রিয়া ছাড়াই ব্যবহারযোগ্য যত পানির উৎস আছে তার মধ্যে এই উৎসই হচ্ছে বৃহত্তম। লেকগুলো নিউ ইয়র্ক শহরের অধিগৃহীত হওয়ায় লেকের আশেপাশে বসবাসরত মানুষ লেকগুলোতে কি করছে বা লেকে কি ফেলছে না ফেলছে সেটি শহর থেকে 200 কিলোমিটার দূরে এসেও নিয়ন্ত্রণ করতে পারেন নিউ ইয়র্ক শহরের পুলিশ। প্রাকৃতিক এই জলাধার থেকে পানি পরিবহন ব্যবস্থাতেও কাজে লাগানো হয়েছে প্রাকৃতিক শক্তিকে। কোনো ধরনের পাম্পের ব্যবহার ছাড়াই শুধুমাত্র অভিকর্ষ বলের কৌশলকে কাজে লাগিয়ে এই পানি ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে পরিবহন করা হয় নিউ ইয়র্ক শহরের নিকটস্থ পানির আধার কেনসিকো রিজার্ভারে। ডেলাওয়ার অ্যাকোয়াডাক্ট নামের প্রায় 150 কিলোমিটার লম্বা পৃথিবীর সবচেয়ে বড় সেই টানেলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পানি জমা হয় 307 ফিট উঁচু এই কৃত্রিম বাঁধের ওপারে। কেনসিকো লেক নামের এই লেকটি ছাড়াও নিকটবর্তী আরও 2টি লেকে জমা করা হয় পানি। পরবর্তীতে এই লেকগুলো থেকেই শুরু হয় পানিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করার প্রক্রিয়া। রাসায়নিক পদার্থ ক্লোরিন দিয়ে জীবাণুমুক্ত করার পাশাপাশি এখান থেকে পানি নিয়ে যাওয়া হয় নিকটস্থ ক্যাটস্কিল ডেলাওয়ার আল্ট্রাভায়োলেট ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটিতে। আর আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা জীবাণুমুক্ত করার জন্য নির্মিত এই স্থাপনাটি পৃথিবীরই সবচেয়ে বড় ইউভি ডিসইনফেকশন ফ্যাসিলিটি। সর্বোপরি নিউ ইয়র্ক শহরে পানি সরবরাহের পেছনে যে এত আয়োজন, সেই নিউ ইয়র্ক শহরটিই তো গড়ে উঠেছে পানির ধারে, কিন্তু সমুদ্রের পানির লবণাক্ততায় সেই পানি অব্যবহারযোগ্য। আর তাই তো নিউ ইয়র্ক শহরের পানি সরবরাহের জন্য এত আয়োজন। বলাই যায় প্রকৃতি কখনোই প্রস্তুত ছিল না নিউ ইয়র্কের মতো শহর গড়ে ওঠার জন্যে, কিংবা শত শত কিলোমিটার দূরে লুকিয়ে রেখেছিল এ শহর গড়ে ওঠার মূল রসদ। বাকিটা ছিল মানুষের সেই রসদ খুঁজে নেয়া আর তার বুদ্ধিকে কাজে লাগানো। হাডসন নদীর তীরে টিউলিপ ফুলের আকৃতির উপর দাঁড়িয়ে লিটল আইল্যান্ড নামের এই পার্কটি বুকে জড়িয়ে রেখেছে মানব ইতিহাসের করুণতম এক অধ্যায়। করুণ সেই ইতিহাস ও এই ঐতিহাসিক স্থানের বর্তমান হালচাল সম্পর্কে জানতে দেখে নিতে পারেন অন্যরকম চ্যানেলের এই ভিডিওটি।